আপনার আপনার কোনো যোগ্যতাই নেই দেশ পরিচালনা করার। জাস্ট আপনি নেমে যান, আপনি অযোগ্য হিসেবে নেমে যান। যারা করতে চায় তাদেরকে করতে দেন। এই আন্দোলনে 1500+ মানুষ মারা গেছে, 12,000-এর বেশি মানুষ চোখ হাত পাও হারাইছে। একটা রেজিমের পতন এত সহজে হয়ে যায় নাই। একটা স্বৈরাচারের পতন এত সহজ ছিল না। এই সরকার যত সহজভাবে এই জিনিসগুলোরে দেখতেছে, এই সরকার কি বুঝতে পারতেছে না যে তারা বিপ্লবী সরকার? আজকে তাদের 2 মাস পার হয়ে গেল। তারা জনগণের কোন আকাঙ্ক্ষার প্রতিফলনটা আসলে করছে? কি দিছে জনগণরে? আজকে আমাকে এখনো দেখতে হয় ফেসবুকে কোথাকার স্বাধীনতার বিপক্ষে কথা বলে, মানে এই মানুষগুলোর সন্ত্রাস হিসেবে যারা আখ্যা দিছে, যারা এই স্বৈরাচারের পা চাটছে, খুনি, অত্যাচারী, ধর্ষক, রেপিস্ট, দেশদ্রোহী, তাদের দালাল, সরকারি একটা দায়িত্বশীল জায়গায় থেকে তাদের দালালি করে, স্বৈরাচারের দালালি করে। তারা এখনো পর্যন্ত ওই জায়গা জাস্ট ওএসডি। আরে ও থানায় নাই কেন? আপনার বাক স্বাধীনতার দোহাই দিয়ে আপনি তো মানবতা বিরোধীদের পক্ষে সাফাই গাইতে পারেন না, তাদের প্রমোশন তো করতে পারেন না। একটা ডিকটেটরে আপনি পা চাটবেন, আপনার সেটা ইচ্ছা, কিন্তু এটা পাবলিকলি না। কারণ এই দেশের পাবলিক চায় না, ওইটা চায় নাই। আপনি যেটারে স্বাধীনতা ভাবতেছেন, এই দেশের পাবলিক ওই স্বাধীনতাটা চায় না, চায় নাই, সেটা তো দেখছেন চোখের পরে। আপনি বাক স্বাধীনতার নামে তো আপনি বলতে পারেন না যে হানাদার বাহিনীর গুম খুন সব ঠিক ছিল। এরা তো নব্য রাজাকার, এরা সমর্থন করছে, গণহত্যা সমর্থন করছে, অলরেডি করতেছে, এদের ভিতরে কোনো রিগ্রেট নাই। তারা এখনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করা তো দূরের কথা, তাদের তো এখন জেলের ভিতরে থাকার কথা। করতে পারছেন কাকু আপনি? আপনি কি ফ্রান্সে বৈশা উদ্বোধন করছেন অলিম্পিক? আপনি জানবেন কেমনে বিপ্লবটা কিভাবে হইছে? পাশে মানুষ গুলি খাইয়া পইরা মইরা গেলে কেমন লাগে? এই রণক্ষেত্র, সামনে গুলি, কানের সাইড দিয়ে গুলি, পাশের জনের মাথায় গুলি লেগে এদিক দিয়ে বেরোয় গেছে, ঘিলু বেরোয় গেছে। আপনি তো ছিলেন না, বুঝবেন কেমনে? ভিডিওটা তো অ্যাটলিস্ট দেখতে পারেন। ভিডিও দেখছেন কি হয়েছিল এই আন্দোলনে? 5 স্টার হোটেলে বইসা অলিম্পিকের সুতা কাইটা বিপ্লব আন্দোলন, এটা ক্রেস্ট আর পাওয়া যায় না কাকু, আপনিও পাচ্ছেন না। আপনার ওই উপর লেভেলের কূটনৈতিক চিন্তা ভাবনা দেশের গরিব মানুষের সাথে যায় না, আপনার হচ্ছে না। আপনার উপদেষ্টা পরিষদেরই যোগ্যতা নাই। তারা এই অভ্যুত্থানের পক্ষে ছিল না বিপক্ষে ছিল কেউ জানে না। তারা এখন কি জনগণের পক্ষে কাজ করতেছে না বিপক্ষে কাজ করতেছে এখনো এটা স্পষ্ট না। মানে অন্যায়টা কারা করছে? যারা আন্দোলন করছে, যারা দেশের জন্য, যারা মুক্তির জন্য শহীদ হইছে, অন্যায়টা তাদের? না যারা গুলি করছে, এই শান্তিকামী ছোট ছোট মানুষের বুকে নিরপরাধ মানুষটা গুলি করছে, তাদের? অন্যায়টা আসলে কাদের? যদি আন্দোলনকারীরা অন্যায় করে থাকে তাহলে শেখ হাসিনারা আবার আনেন, তারপর আন্দোলনকারীদের কি করার দরকার শেখ হাসিনা করে দিব, সমস্যা নাই। আর যদি না করা লাগে তাহলে শেখ হাসিনার দালাল যেগুলো আছে সেইগুলার অন্যায়ের শাস্তি দেন। নাকি আপনি দুই দুই দিকেই রাখতে চান? দুই দিকেই, মানে মানে এদিকও না ওদিকও না, এইটা কোন নেচার? একটা বিপ্লবী সরকারের চরিত্র এরকম হইতে পারে না। বিপ্লবী সরকার তারা হবে যারা বিপ্লব করছে, যারা এই বিপ্লবের ধারণ করে।
আপনার কোনো যোগ্যতাই নাই, আপনার কোনো যোগ্যতাই নেই দেশ পরিচালনা করার। জাস্ট আপনি নেমে যান, আপনি অযোগ্য হিসেবে নেমে যান। যারা করতে চায় তাদেরকে করতে দেন আল্লাহর রস্তে। আপনার ওই পানির জগ সামনে, বোতল সরায় পানির জগ রাইখা দেশের মানচিত্রই পাল্টায় ফেলাইছেন মনে করাটা বোকামি। যারা মারা গেছে তাদের কাছে এই বিষয়গুলো নেওয়া এত সহজ না। যারা হাত পা হারাইছে, তারা যে দেশটা দেখতে চাইছে, তারা যদি সেই দেশটা সেভাবে দেখতে না পারে, তাদের কাছে রিগ্রেট হবে যে আমি কেন আন্দোলনে গেছিলাম। তাদের এই রিগ্রেটটা কেন হচ্ছে? আপনার কারণে, মুরব্বী আপনার কারণে। আপনি জাস্ট সইরা যান। যারা করতে পারে, করতে চাচ্ছে, তাদেরকে করতে দেন আল্লাহর রস্তে। বহুত মানুষ এই বাঙালিরে বহুত ভাবে করছে, আপনি কইরেন না। কারণ আপনি পলিটিক্যালও না, আপনি পলিটিক্যাল কোনো পার্সনও না। আপনার দ্বারা দেশ সর্বোচ্চ লেভেলের নষ্টর দিকে যাবে।